হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের এসিসিতে হিস্ট্রি রয়েছে, অর্থাৎ যাদের মেজরে হিস্ট্রি রয়েছে তাদের এসিসিতেও হিস্ট্রি থাকবে। এই এসিসি হিস্ট্রির যে গুরুত্বপূর্ণ সাজেশান, অর্থাৎ লাস্ট মিনিট যে সাজেশান আমি দিই, সেটা তোমাদের এখনই আমি দিয়ে দিচ্ছি। এছাড়া এর সাথে তোমাদের 2023 সালের প্রশ্নটাও আমি একটু ডিসকাস করে দিচ্ছি। চলো দেখে নাও 2023 সালের যে প্রশ্নটা, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই সাজেশান করার পর 2023 সালের প্রশ্নটা অবশ্যই তোমরা একটু দেখে যেও। দেখো, এখানে তোমাদের 5টা কোয়েশ্চেন 2 নাম্বারের করতে হবে। তোমাদের টোটাল মার্কস থাকবে 40। দুটো করতে হবে 5 নাম্বারের এবং দুটো করতে হবে 10 নাম্বারের। এই ছিল তোমাদের প্রশ্ন। এরপর আসছি আমি তোমাদের সাজেশানে। দেখো, এখানে আমি তোমাদের 13টা প্রশ্ন রেখেছি। এই 13টা প্রশ্নের মধ্যে আমি কিন্তু তোমাদের 5 বা 10-এ কোনো ভাগ করে দিইনি। একটু বড় করে রাখবে, তাহলে তোমরা 5-এও লিখতে পারবে অথবা 10-এও লিখতে পারবে। চলো দেখে নাও কি কি প্রশ্ন আছে। মূর্ত ঐতিহ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মূর্ত ও বিমূর্ত ঐতিহ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এখানে যেটা মূর্ত ঐতিহ্যের প্রাথমিক বৈশিষ্ট্য আলোচনা করো দিয়েছি, এর আগের বছর অর্থাৎ 2024 সালে তোমাদের এটা এসেছে বিমূর্ত ঐতিহ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি লেখো। তাই এবারে তোমাদের মূর্ত ঐতিহ্যটা দিয়েছি। এছাড়া তোমাদের যে এখানে দেখো মূর্ত ও বিমূর্ত ঐতিহ্যের যে পার্থক্য নিরূপণ করো, এই যে প্রশ্নটা, এখানে তোমরা মূর্তও পেয়ে যাচ্ছ, এছাড়া বিমূর্তও পেয়ে যাচ্ছ। যদি তোমাদের বিমূর্ত বৈশিষ্ট্যটা আসে, রিপিট করে, তাহলে তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। এরপর আসছি, দেখো ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। 4 নম্বর কোয়েশ্চেন, ভারতের ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা পর্যালোচনা করো। পরের কোয়েশ্চেন দেখো, ঐতিহ্যের সংকট তৈরিতে মানুষের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাতাত্ত্বিক নিদর্শন হিসাবে লেখমালা এবং মুদ্রার গুরুত্ব আলোচনা করো। এখানে কিন্তু দুটো প্রশ্ন অ্যাড করা আছে। লেখমালা, মুদ্রা আলাদা আলাদা প্রশ্ন। এর মধ্যে লেখমালাও আসতে পারে অথবা মুদ্রাও আসতে পারে। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, জাতীয় মহাফেজখানা সম্পর্কে টিকা লেখো। 8 নম্বর হচ্ছে এশিয়াটিক সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বরে আছে ইকো ট্যুরিজম বলতে কি বোঝায়, এর সুবিধা কি কি। 10 নম্বর, ভারতে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে লেখো। দেখো, এখানে ইউনেস্কো কর্তৃক ঘোষিত যে ঐতিহ্যবাহী স্থানগুলো আছে তার মধ্যে আমি কয়েকটা দিয়ে দিয়েছি, এগুলো তোমরা টিকার আকারেও করে রাখবে। অর্থাৎ অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা কেভ এবং আগ্রা ফোর্ট। এগুলো আলাদা আলাদা করে দিতে পারে, যে কোনো একটা এখান থেকে তুলে দিতে পারে। অর্থাৎ আগ্রা ফোর্ট দিয়ে দিতে পারে, অথবা অজন্তা সম্পর্কে লিখতে বলতে পারে, অথবা এলিফ্যান্টা কেভ বা ইলোরা। 4টেই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে। এরপর দেখো, ভারতের ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে সুরক্ষা প্রদানের জন্য যে আইনগুলি প্রণয়ন করা হয়েছে তা আলোচনা করো। 12 নম্বর হচ্ছে ঔপনিবেশিক আমলে কলকাতায় প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘরের প্রেক্ষাপট আলোচনা করো। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রদর্শনে ভারত 1851 সালে লন্ডনে অনুষ্ঠিত মহান প্রদর্শনীর এর প্রেক্ষাপট তাৎপর্য আলোচনা করো। তাহলে এই যে 13টা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এগুলোর থেকেই কমন এসে যাবে। 5 বা 10-এ এগুলো একটু বড় করে তোমরা করে রেখো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও এবং একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব যদি না করা থাকে করে রেখো। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।